অসৎ সংসারে তাকে প্রতিরোধ করা দরকার। শারীরিক ও মানসিকভাবে অসৎ ভাব শারীরিকভাবেও আসতে পারে, মানসিকভাবেও আসতে পারে। একে প্রতিরোধ না করতে পারলে আমরা সেই অসৎ ভাবের দ্বারা প্রভাবিত হব। অসৎ ভাবের দ্বারা প্রভাবিত মানুষ কখনো কর্মযোগের সাধক হতে পারে না। তার কারণ সে কেবলমাত্র অসৎ কার্যেই লিপ্ত হবে। কেবলমাত্র অসৎ ভাবের প্রতিরোধ করছে যে মানুষ, সেই কর্মযোগের পথে সাধক হতে পারে। তার কারণ সেই অসৎ ভাবের শারীরিক ও মানসিক প্রতিরোধের মাধ্যমে সে আসলে চিত্তশুদ্ধির পথে এগোবার চেষ্টা করছে। চতুর্থত স্বামীজি বলছেন, দুর্বলতা ও ভয় সর্বথা পরিত্যাজ্য। স্বামীজি বলছেন, দুর্বলতা মাত্রেই সর্বথা ঘৃণ্য ও পরিত্যাজ্য। আমাদের দর্শন, ধর্ম বা কর্মের ভিতর, আমাদের সমুদয় শাস্ত্রীয় শিক্ষার ভেতর এই বিশেষ ভাবটি আমি পছন্দ করি। যদি তোমরা বেদ পাঠ করো, দেখবে তোমাদের অভয় শব্দটি বারবার উক্ত হয়েছে। অভয়ম এই যে শব্দটি, সেটিও কর্মযোগের আদর্শ। যেখানে দুর্বলতা, যেখানে ভয়, সেখানেই কিন্তু আসলে আমরা কর্মযোগের আদর্শ থেকে বিচ্যুত। কেন? তার কারণ একটি ভীত মানুষ সে কখনো নিজের কাজে সম্পূর্ণ মনোনিবেশ করতে পারে না, নিজেকে নিয়েই সে ব্যস্ত থাকে। সে দুর্বল শারীরিক মানসিকভাবে, কাজ করার মতন উদ্দীপনা সাহস সে কখনোই পায় না। পঞ্চমত স্বামীজি বললেন, প্রভুর মতো কর্ম করো, দাসের মতো নয়। বলছেন, কৃতদাসের মতন